নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গেল, তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি, কেননা আমি একটু বেড়াতে ছিলাম না এখানে। তো আমরা কন্টিনিউ করব আজকে আমাদের গণিত পরিচয় সিরিজের অনুশীলনী 21, যেটা আমরা করছিলাম প্রশ্নের অঙ্ক সমীকরণ সমাধানের। আমরা 42 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 43 আর 44 এই দুটো অঙ্ক করব। তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো। অঙ্ক দুটো একে একে আমরা আসবো। প্রথমে 43-এর অঙ্কটা তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক ব্যক্তি তার স্বাভাবিক বেগে হাঁটলে 4 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করেন, স্বাভাবিক বেগের চেয়ে ঘন্টায় 1 কিলোমিটার বেশি হাঁটলে 3 ঘন্টায় সেই একই দূরত্ব অতিক্রম করেন। তার স্বাভাবিক বেগ নির্ণয় করো। তো নিয়ম মাফিক আমরা যেটা বের করতে বলেছে সেটাই ধরে নেব। যে ধরা যাক স্বাভাবিক বেগ সমান x কিমি প্রতি ঘন্টা। তাহলে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব বের করতে গেলে কি করতে হয় তোমরা জানো। গতিবেগ ইন্টু সময়। গতিবেগ x, সময় 4, গুণ করে দিলে 4x কিলোমিটার বেরিয়ে গেল। এবার স্বাভাবিকের থেকে বলেছে 1 কিলোমিটার যদি বেশি বেগে হাঁটে, তাহলে নতুন বেগ কত? নতুন বেগ হচ্ছে গিয়ে x প্লাস 1 কিমি প্রতি ঘন্টা। তবে গিয়ে সেই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব একইভাবে বেরোবে। অতিক্রান্ত দূরত্ব 3 গুণ, এখানে কিছু নেই মানে গুণ, এত কিলোমিটার। গতিবেগ ইন্টু সময়। এখন দেখো, ও যতটা পথ 4 কিলোমিটার গতিবেগে গেছে, ততটা পথই কিন্তু 4 কিলোমিটার না, x কিলোমিটার গতিবেগে গেছে প্রতি ঘন্টায়, ততটা পথই একই দূরত্ব কিন্তু x প্লাস 1 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। তাহলে দুক্ষেত্রেই দূরত্বটা সমান হওয়া উচিত। তার মানে আমি প্রশ্নানুসারে কি লিখব? আমি সমীকরণটা কি করে সাজাবো? 4x ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1। তার মানে এখান থেকে হচ্ছে 3x প্লাস 3, এদিকে হচ্ছে 4x। তার মানে 4x মাইনাস 3x, ওদিকে 3 চলে আসছে। সুতরাং x ইকুয়াল টু 3। মানে এটাই হলো আমার নির্ণেয় গতিবেগ। ভদ্রলোকের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আমরা চলে আসবো পরের অঙ্কে, 44-এর দাগ। দেখো, তোমাদের স্ক্রিনের ওপর দিকে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ। কি দেওয়া আছে? যে 35কে 35কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন প্রথম অংশের সঙ্গে 10 যোগ করলে ও দ্বিতীয় অংশের থেকে 5 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। তাহলে 35কে আমাকে দুটো ভাগে ভাগ করতে বলেছে। তো 35কে আমি যদি একটা ভাগ যদি আমার x হয়, তাহলে আর একটা ভাগ নিশ্চয়ই হবে 35 মাইনাস এক্স। একটা ভাগ যদি x হয়, আর একটা ভাগ হবে 35 মাইনাস এক্স। তাহলে প্রথম ভাগের সাথে কি বলেছে, ঠিক ল্যাঙ্গুয়েজটা ফলো করতে হবে। প্রথম অংশের সাথে 10 যোগ করতে হবে। তাহলে প্রথম অংশ মানে x এর সাথে যদি আমি 10 যোগ করি, যেটা পাবো সেটা হবে দ্বিতীয় অংশ থেকে 5 বিয়োগ করলে, মানে সেটা সমান হবে কার? দ্বিতীয় অংশ, মানে 35 বিয়োগ x থেকে 10 বিয়োগ করলে যা হবে সেটাই হবে আমার নির্ণয় সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে সমাধান করলেই আমি প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগটা পেয়ে যাব। তা চেষ্টা করে দেখি সমাধান করার। x প্লাস 10 ইকুয়াল টু ওইদিকে 35 মাইনাস এক্স মাইনাস 10। তো এদিকের মাইনাস এক্সটা এই পারে চলে আসবে পরের লাইনে। তাহলে x প্লাস এক্স, আর ওদিকে চলে গেল আগে থেকে 35 মাইনাস 10 ছিল, আরও মাইনাস 10 চলে এলো এদিক থেকে।
তার মানে এদিকে হয়ে গেল 35 থেকে 20 বিয়োগ গেলে 15, তাই তো? তাহলে 2x ইকুয়াল টু 15, সুতরাং x ইকুয়াল টু 15/2। 15/2 মানে হচ্ছে গিয়ে 7.5 বা 7/1/2 যেরকম হয়। তাহলে প্রথম অংশটা যদি এই এক্সটা যদি আমার 7/1/2 হয়, তাহলে পরের অংশটা কি করে পাবো? 35 থেকে 7/1/2 বা 7.5 বিয়োগ করেই পেয়ে যাবে। এটা হবে 7.5 আর এটা হবে 35 মাইনাস 7.5, যা হয় কত হচ্ছে দেখা যাক। 0.5 এদিকে হচ্ছে, 7 আর 8 হচ্ছে, 35 থেকে 8 গেলে থাকে 26, 27, 28, 29, 30, 34, 26, 27। একটা অংশ 7.5 আর একটা অংশ 27.5। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও, কেননা আজকের পর থেকে পরপর ভিডিও আসতে থাকবে, তোমরা ফলো করো।